হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করবো আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 4 নম্বর পর্ব। এর প্রথম 3টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিমের ছোটবেলার বান্ধবী রিয়েল দীর্ঘ 15 বছর পর বিদেশ থেকে ফিরে তার সাথে দেখা করতে আসে। কথায় কথায় সে কিমকে টাচ করলে কিমের অ্যালার্জি অ্যাটাক শুরু হতে থাকে। সে তখন দ্রুত বাড়িতে ফিরে ইনজেকশন নিতে যায়, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে ইনজেকশন নিতে পারে না। তখন দেখা যায় জিয়া এসে তাকে দেখে প্রথমে অনেক ভয় পেলেও সে কিমকে সেই ইনজেকশন পুশ করে দেয়, কারণ কিম তাকে আগে এ ব্যাপারে বলেছিল যে এমন কোনো পরিস্থিতি হলে তাকে ঠিক কি করতে হবে। তো ইনজেকশন পুশ করার ফলে কিম স্বাভাবিক হয়ে যায়। তখন আমাদের কিমের ছোটবেলার একটি কাহিনী দেখানো হয়, যেখানে দেখা যায় কিম ছোটবেলায় তার বাবা মার সাথে অনেক হ্যাপি ছিল। একবার তার জন্মদিনে সুন্দর একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়, যেখানে উপস্থিত ছিল সিওলের বাবা এবং রিয়েলের বাবা। এছাড়া সিওল ও রিয়েলকেও আমরা সেখানে দেখতে পাই। তারা সবাই সেখানে অনেক আনন্দ করছিল। তো জন্মদিনে রিয়েল কিমকে সুন্দর একটি কাপ উপহার দেয়। এরপর কিম তার বাবা মার সাথে ঘুরতে বের হলে ভুলবশত কিমের হাতে থাকা একটি বেলুন তার বাবার মুখের সামনে চলে আসে, আর তখনই তাদের সামনে গাড়ি চলে আসায় তারা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে কিম কোনো মতে বেঁচে গেলেও তার বাবা মা সেখানেই মারা যায়। তো হসপিটালে কিমের যখন জ্ঞান ফেরে তখন তার কাছে সিওলের বাবা আসে এবং তাকে মিষ্টি মিষ্টি অনেক কথা বলে যে আজ থেকে তুমি আমার ছেলে, একদম চিন্তা করো না। এরপর তার বাবা মা মারা যাওয়ার পর যে প্রক্রিয়াটা তারা করে সেটা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মাঝেই কেউ একজন কিমের পকেটে একটি চিরকুট দিয়ে দেয়, যেটা কিম সহ সেখানে উপস্থিত কেউই ঠিকভাবে খেয়াল করে না। তো এরপর কিম একটি জায়গায় মন খারাপ করে বসেছিল। তখন সেখানে সিওলের বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে তোমার বাবা মার শোক সভার আয়োজন করতে তোমাকে এখানে সাইন করতে হবে। এখানে কিম যেহেতু অনেক টায়ার্ড ছিল তাই সাইন করার পূর্বে সে ওয়াশরুমে যেতে চায়। ফলে হাত মুখ ধুয়ে সে যখন রুমাল বের করবে তখন সে পকেটে সেই চিরকুটটা লক্ষ্য করে, যেটা ম্যাডাম এক্স নামে একজন পাঠিয়েছে এবং তাতে লেখা ছিল তোমাকে যে যাই বলুক না কেন একটা জায়গায় তুমি সাইন করবে না। এরপর সে যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সিওলের বাবার কিছু কথোপকথন সে শুনে ফেলে, যা থেকে সে ভালোভাবে বুঝতে পারে সে যদি ওই পেপারে সাইন করে তাহলে তাদের সব সম্পত্তি এবং কোম্পানি সিওলের বাবার নামে হয়ে যাবে। তাই সে সাইন না করে অন্য একটি জায়গায় গিয়ে বসে থাকে। তখন তার কাছে সিওল আসে সেই পেপারটি নিয়ে এবং তাকে বলে বাবা বলেছে তুমি এখানে সাইন করলে আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাবে আর তুমি হবে আমার ভাই। কিম তখন পেপারগুলো উল্টে পাল্টে দেখে বুঝতে পারে এই সবই ছিল তাদের বিভিন্ন দলিল। সে তখন পেপারে নিজের নাম লেখার পরিবর্তে গালাগালি লিখে দেয়। তো সিওল ভাবে কিম সাইন করে দিয়েছে, ফলে সে খুশি হয়ে কিমের হাত ধরে। তখনই দেখা যায় সিওলের হাত দানবের মতন হয়ে যাচ্ছে। মানে নিজের কাছের মানুষগুলো যেখানে কিম কেমন ধোকা দিল তাই সকল মানুষদের প্রতি তার এক প্রকার ঘৃণা জন্মে গেছিল। সেজন্যই সিওলের হাতকে সে কল্পনায় এমন দেখছিল, আর মানুষদের প্রতি তার এমন ভয় এবং ঘৃণা থেকেই মূলত তার এই অ্যালার্জির সূত্রপাত। এই বিষয়ে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এপিসোডগুলো এগোতে থাকলে। তো সিওল সেই পেপারগুলো নিয়ে তার বাবাকে দেয়। তার বাবা বলে ওকে সই করেছে? সিওল বলে করেছে, তবে ও খুব ভয়ে ভয়ে ছিল। তার বাবা তখন পেপারে সাইনের পরিবর্তে গালাগালি লেখা দেখতে পায়। এখানে বলে রাখি সিওল কিন্তু পেপারগুলো কিসের সেটা জানতো না। তার বাবা তাকে যা বলে পাঠিয়েছে সে তাই বিশ্বাস করেছে। তো এরপর থেকে কিম সবার থেকে আলাদা হয়ে সম্পূর্ণ একা একা থাকতে শুরু করে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। এই সবকিছু এতক্ষণ কিম কল্পনা করছিল। তো অ্যালার্জি অ্যাটাকের পর নিজেকে ঠিক হয়ে যেতে দেখে কিম জিয়ার উপর খুবই খুশি হয় যে তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এখানে দেখা যায় জিয়া ভয়ে কিমকে অনেকগুলো ইনজেকশন দিয়ে ফেলেছিল, যার জন্য কিম রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। চলে যাওয়ার পর জিয়া সেখানেই সেই গিফটের প্যাকেটটি লক্ষ্য করে যেটা নিয়ে তাদের ঝামেলা হয়েছিল। এমনকি প্যাকেটের গায়ে সেই আইসক্রিমের দাগটিও সে দেখতে পায়। ফলে সে বুঝতে পারে সেদিন ভুলটা আসলে তারই ছিল। কিন্তু কিমের অ্যালার্জি প্রবলেমটা আসলে কিসের জন্য সেটা জিয়া বুঝতে পারে না। তো সেখান থেকে ফিরে যখন সে হং এর কাছে আসে তখন হং তাকে অনেক বকাবকি করে যে তুমি কিমের বেডরুমে কেন গেলে, ওকে টাচ কেন করলে, মানে হাজার হলেও এক্স তো তাই না? তাই হং এর জেলাস ফিল হচ্ছিল। এরপর হং জানতে পারে জিয়ার ভাই কিমের কোম্পানিতে চাকরি করে। এছাড়াও সে কিমের অমন অসুস্থ হওয়ার ভিডিওটিও দেখতে পায়। সে তখন ভাবতে থাকে এমন অ্যাবনর্মাল কারো কাছে জিয়াকে নেক্সট টাইম পাঠানো আর ঠিক হবে কিনা। এরপর দেখা যায় জিয়া গিয়ে দেখা করে সানহির সাথে এবং কিম সম্পর্কে তার কাছে ভালো ভালো কথা বলে যে কিম আসলে অনেক দুঃখী। ওর এত টাকা পয়সা থাকলেও ওর এমন কোনো অসুখ আছে যার কারণে সবার থেকে আলাদা থাকে। তাদের কথার মাঝেই জিয়াকে ফোন করে কিম। সে বলে আমি আমার নেকলেসটি পেয়ে গেছি, যেটা তুমি কুরিয়ার করে পাঠিয়েছিলে। তুমি কি এটা ভেঙে চুরে পাঠিয়েছো নাকি? এ নিয়ে তাদের মধ্যে আবার টুকটাক রাগারাগি হয়। জিয়া বলে আমি কিভাবে ভাবলাম যে ও ভালো হয়ে গেছে, ও তো একটা শয়তানের হাড্ডি।
এদিকে কিমের বাড়ির কাজের লোক, যার নাম ছিল বাটলার, সে সানি, ভোক্তাল এবং পাইকে ডেকে বিভিন্ন কাজ করিয়ে নেয়। সে বলে, আপনারা যেহেতু এখানেই থাকছেন তাই এগুলো আপনাদের নিজেদের কাজ মনে করে করুন। ফলে তারাও নিরুপায় হয়ে সেসব কাজ করতে থাকে। অন্যদিকে জিয়ার ভাইকে সিওল ডেকে আজিজরির একটি ভিডিও দেখায় এবং জিজ্ঞাসা করে সেই ব্যাপারে কিছু জানে কিনা। জো দেখে আজিজরিকে দেখতে একদম তার বোনের মতন লাগছে, তবুও সে বলে, না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এরপর জো চলে যাওয়ার পর সিওল তার পিএকে ডেকে গোপনে জোয়ের ওপর নজর রাখতে বলে। তো সেদিন রাতে জোয়ের ঘুম আসছিল না। তখন তার ওয়াইফ সেটা লক্ষ্য করে তাকে বাইরে এনে বিভিন্ন গল্প করতে থাকে। কথায় কথায় তার ওয়াইফ বলে, জিয়ার এমন অবস্থার জন্য ওর ওই বিজ্ঞানী বয়ফ্রেন্ড দায়ী। জো তখন অবাক হয়ে জানতে চায় কি নাম সেই বিজ্ঞানীর। তার ওয়াইফ বলে, হং বেককিউন। ফলে সে রেগে পরের দিন হং এর সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রাতে হংরা যখন সবাই এক জায়গায় হয় তখন হোকতাল ও সানিব বলে, এত কাজ করে তাদের গায়ে অনেক ব্যথা হয়েছে। হং তখন তাদেরকে পেইন কিলার ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এতে তারা দুইজন খুবই চিৎকার করতে থাকে। তাদের এমন অবস্থা দেখে জিয়া হাসতে থাকে। তখন দেখা যায় কিমের ঘুম না আসায় সে আজিত্রির সাথে দেখা করতে আসছিল, কিন্তু দরজার বাইরে থেকে সে আজিত্রি বা জিয়ার হাসির শব্দ শুনে চমকে যায় যে ওর তো এখন চার্জ নেওয়ার কথা, ও সবার সাথে হাসাহাসি করছে কেন। সে তখন ঘরের ভিতর ঢুকতে যাবে তখন তার সামনে এসে দাঁড়ায় হং। আসলে হংরা কিমের ফোনে একটি ট্র্যাকার সেট করে দিয়েছিল, তাই কিম যে এখানে এসেছে এটা তারা টের পেয়ে গেছিল। তো কিম হংকে বলে, আমি আজিত্রির কণ্ঠ শুনলাম, ওর সাথে আমি দেখা করতে চাই। হং জানাই ওর সাথে এখন দেখা করা যাবে না, ওর ব্যাটারি ফুলে যেতে পারে, আর আপনি কিন্তু ওকে অনেক বেশি টাচ করে ফেলছেন, এতে কিন্তু ওর স্ক্রিন প্রবলেম হতে পারে। তো কিম তখন নিরুপায় হয়ে তার বাড়িতে ফিরে যায়। পরের দিন জো আসে হং এর সাথে দেখা করতে। সে বলে, তুমি এই রোবট থেকে আমার বোনের চেহারা সরিয়ে ফেলবে। আর আমার ওয়াইফ বলল তোমাদের ব্রেকআপের পর নাকি জিয়া অনেক কষ্ট পেয়েছিল, ঠিক কি এমন কারণে তোমাদের ব্রেকআপ হলো? হং বলে, ব্রেকআপ কেন হলো সেটা আমিও জানতে চাই, আমি এখনো জানি না যে ও ব্রেকআপ কেন করেছিল। এদিকে কিম আজিত্রি বা জিয়াকে তার কাছে ডেকে পাঠায়। তারপর জিয়ার পাঠানো সেই নেকলেস থাকা বক্সটি সে জিয়াকে খুলতে বলে। সে জানায়, এটা দিয়ে সর্বপ্রথম আমার বাবা সুন্দর একটি পাহাড়ের ওপর আমার মাকে প্রপোজ করেছিল, তারপর আমার মা এটি আমাকে দেয়। কিম তখন সেই সুন্দর পাহাড়ের ভিডিও জিয়াকে দেখায় এবং জানায়, সামনের উইন্টারে আমি তোমাকে ওখানে ঘুরতে নিয়ে যাব। জিয়া তখন মনে মনে কষ্ট পায় আর ভাবে ততদিনে আজিত্রি ঠিক হয়ে যাবে আর আমার জায়গায় আজিত্রি থাকবে। তো যাই হোক, এরপর কিম সুন্দর করে কাঁকড়ার একটি রেসিপি তৈরি করে, যেটা দেখতে অনেক সুস্বাদু লাগছিল। জিয়া কিমকে বলে, আপনি শেষ কবে কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন? কিম জানায় সে 15 বছর ধরে বাইরের কোনো খাবার খায় না। তখন আমাদের কিমের ছোটবেলা দৃশ্য দেখানো হয় যে কিম কিভাবে ধীরে ধীরে নিজের সকল কাজ একা একাই করার অভ্যাস করে নিয়েছে। জিয়া তার সব শুনে খুবই ইমোশনাল হয়ে যায় এবং কিমের কাঁধে হাত রেখে বলে, তুমি একা একা থেকেও একজন ভালো মানুষ হতে পেরেছো। কিমের তখন রিয়েলের কথা মনে পড়ে যে রিয়েল তোমার মতন রোবট হলে আমি ওকে টাচ করতে পারতাম, ওকে কিসও করতে পারতাম। এই বলে সে আবেগে জিয়াকে কিস করতে এগিয়ে যায়। আর এখানেই 4 নম্বর এপিসোডটি শেষ হয়। তো গাইস, আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী এপিসোডে কি কি ঘটতে চলেছে সেটা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।